সবাই তো উপস্থিতি। আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাটা ভুল কিছু না, কিন্তু এমন স্বপ্ন দেখবো না যে স্বপ্নটা এক সময় কাল হয়ে দাঁড়াবে আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ এবং সন্তানকে যেহেতু সৌন্দর্য বর্ধনের জন্য পৃথিবীতে পাঠাইছেন, এইটাকে ভালোবাসবো আমরা সবাই, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? আমরা সন্তানকে ভালোবাসি, সবাই ভালোবাসি, কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় বর্তমান সময়ের পিতামাতা যে সন্তানকে ভালোবাসি বাসি বলে চিল্লায়, এই ভালোবাসাটা একটা ভণ্ডামি, এটা একটা ধোঁকাবাজি, এটা একটা প্রতারণামূলক ভালোবাসা। কেন? কারণ প্রকৃত পিতামাতা সে যে তার সন্তানের ক্ষণস্থায়ী কষ্টকে বরদাস্ত করতে পারে কিন্তু স্থায়ী ক্ষতিকে বরদাস্ত করতে পারে না, তারা হচ্ছে প্রকৃতপক্ষে কি পিতামাতা। অর্থাৎ অল্প সময়ের জন্য কষ্ট করুক আমার সন্তান, কিন্তু সারা জীবন সে যেন সুখ করতে পারে। এই জন্য আমরা কি করি? তাকে স্কুলে পাঠাই, প্রাইভেট দেই, কোচিং দেই, দিন রাত পড়াশোনা করাই। কেন? মোটামুটি পড়ালেখা শেষ করলে ভালো মানুষের মতো ভালো হইলে বাকি জীবন ভালো কাটাইতে পারবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে দুনিয়ার জীবনে আমি আমার সন্তানকে যে আল্লাহকে চিনাইলাম না, আমার রসুলকে চিনাইলাম না, সে যে নামাজ পড়ে না, সে যে দিনের কোনো কাজ করে না, মেয়ে সন্তানগুলা পর্দা করে না, এই যে তারা উল্টাপাল্টা চলতেছে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে, তারা তো আখিরাতের জীবনে স্থায়ী জাহান্নামী হবে। এই টেনশন যে পিতামাতার মাথায় আসে না, তারপরও বলে যে আমি আমার সন্তানকে ভালোবাসি। বলেন এই ভালোবাসা কি প্রকৃত নাকি ভণ্ডামি? হ্যাঁ, আপনারা কথা বলেন না, মুশকিল। কি বলেন? ভণ্ডামিতে। আজকে আমাদের পিতামাতার এই ভণ্ডামি ভালোবাসা, ধোঁকাবাজি ভালোবাসার কারণে আমাদের সমাজ আজকে রসাতলে চলে গেছে। সমাজ আজকে রসাতলে চলে গেছে, আমাদের আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। সবাই তো উপস্থিতি। আমরা এই পর্যায়ে কাফন কিভাবে পড়াইতে হয় দেখাবো। আমরা অনেকেই এটা জানি না, নিজের পিতামাতার কাফন আমরা পড়াইতে পারি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটু বসে পড়ি, প্রধান মেহমান আসতেছেন, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করবে। আমরা যারা এখনো ঘোরাঘোরা করতে চলে আসি। এই যে একটা সহজ কাজ কাফন পরানো, অথচ অনেক বড় বড় ফ্যাশন ডিজাইনার সন্তান আমাদের আছে, জীবনে অনেক পোশাকের ফ্যাশন করছে, কাটিং করছে, নিজের পিতামাতার কাফনটা কাটতে পারে নাই, পড়াইতে পারে নাই, কুশলটা দিতে পারে নাই। তো এই সন্তান দিয়ে কি করবো আমরা? হ্যাঁ, একদম সহজ কাজ। আপনার দ্বারাই যদি মনোযোগ দিয়ে দেখেন শিখতে পারবেন ইনশাআল্লাহ। শুরু করো, বলো বলো। মহিলা মায়াতের জন্য 5টি কাফন দেওয়া সুন্নত। ইজারের পাতা করতাছে বাংসিনাবন। ইজার মাথা হইতে পা পর্যন্ত, পাতা মাথা হতে পা পর্যন্ত, করতা গলা হইতে পায়ের অর্ধ থোড়া পর্যন্ত, সেরবান 3 হাত লম্বা, সিনাবন বক্ষ হইতে রান পর্যন্ত, যাতে শরীরকে বেষ্টন করিতে পারে। সর্বপ্রথমে খাটের উপর লেপাটা বিছাইবে। তারপর ইজার বিছাইবে। তারপর করতা বিছাইবে। এই 3টা কাপড় মহিলারও পুরুষেরও, এই পর্যন্ত পুরুষের কাপড় শেষ। তারপর করতার অর্ধ ভাগ মাথার দিকে গোছাইয়া রাখিবে। গোসলের ন্যায় তত্ত্বকে 3-4 ঘুমাইত করি। তারপর মৃত্যু ব্যক্তিকে কাফনের উপর রাখিয়া
প্রথমে পর্দা গলার ভিতর দিয়া প্রবেশ করাইবে। তারপর সিনা বন্ধারা বুক থেকে রান পর্যন্ত ঢাকিয়া দিবে। তারপর মাথার চুল দুই ভাগে বিভক্ত করিয়া বক্ষের উপর দুই পার্শ্ব হইতে আনিয়া রাখিয়া দিবে। শেরবান্দারা মাথার চুল ঢাকিয়া দিবে, কিন্তু তার দ্বারা মুখ ঢাকিবে না। তারপরই শেরবান দিক থেকে উঠাইয়া দিবে। তারপরই শেরবান দিক থেকে উঠাইয়া দিবে। তারপর লেফাকা ডান দিক থেকে উঠাইয়া দিবে। তারপর লেফাকা ডান দিক থেকে উঠাইয়া দিবে। সর্বশেষে কাপড়ের চিকন আঁচল দ্বারা মাথা ও পায়ের গিরা বাঁধিয়া দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই মাশাআল্লাহ বলি। মাশাআল্লাহ। আমি অনেক যুবক ভাইকে বলেছিলাম যে ভাই আপনার বাবা তো মারা গেছে, গোসল দেন, কাফন পরান। তো বলে যে ভাই আমি ছোটবেলা থেকে মুর্দাকে ভয় পাই। কি ভাই? ভয় পাই। 2011 সালে